মোংলা সমুদ্র বন্দরের সিবিএ সংগঠনটি কিন্তু একটা বৃহত্তম সংগঠন। তবে এই সংগঠনের নির্বাচন নিয়ে দীর্ঘদিন থেকে শ্রমিক কর্মচারীদের মধ্যে একটি সমস্যার সৃষ্টি হয়েছে। তবে একটি গ্রুপ নিজেদেরকে অ্যাডহক কমিটির সভাপতি, সেক্রেটারি বা এখানের কমিটির লোকজন দাবি করে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মোংলা বন্দরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে। এছাড়াও যে কর্মচারীর মধ্যে সাবেক যে কমিটি ছিল, সিবিএ সংগঠনের যে কমিটি, তাদের বিরুদ্ধেও কিন্তু মামলা করেছে। সেই মামলা করার কারণে কিন্তু এখন এদেরকে হয়রানি করছে বলে তারা অভিযোগ করেছে। তবে এখানে যারা এই সিবিএ সংগঠনের যে অ্যাডহক কমিটির যে আহ্বায়ক দাবি করছে এবং আসিফ নাইম নাম, মতিয়ার রহমান সাকিব নামে যারা কমিটির দাবি করছে, তারা কিন্তু এখানে বিভিন্ন রকম অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করছে। জীবনে নির্বাচিত হইতে পারে নাই, ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে তারাই আসলে বিভিন্ন কারচুপির মাধ্যমে ক্ষমতাটা কুঙ্কিগত করার জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন লোকের, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি, বিভিন্ন জনের নাম ইউজ করতেছে, কিন্তু আসলে কোনো দলের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। এরা হচ্ছে চিহ্নিত সুবিধাবাদী লোক। এখানে আজকের যারা আন্দোলন করছে তারা কিন্তু আমাদের কাছে অভিযোগটি করেছে যে এই সিবিএ সংগঠনের যে টাকাগুলো ব্যাংকে জমা হয়, অর্থাৎ তাদের বেতনের টাকা, তারা কিন্তু অবৈধভাবে সেই টাকাগুলো উত্তোলন করে তারা নিজেরা খরচ করেছে। এ ব্যাপারে শ্রম দপ্তর থেকে তাদেরকে চিঠি ইস্যু করেছে এবং এই ব্যাপারে নিয়ে আজকের কিন্তু এখানে সাবেক যে কমিটি যারা ছিল এই সংগঠনের, তার কমিটির নেতৃবৃন্দ এখানে কিন্তু বিক্ষোভ করেছে এবং তারা এখানে একটি সভাও করেছে। তারা যেসব নেতা, অ্যাডহক কমিটি যারা নেতা দাবি করছে, উপস্থিত না থাকে, তারা কিন্তু বিভিন্ন এখানে মিটিং, মিছিল বা সভা সমাবেশ করে যাচ্ছে। কিন্তু কর্মকাণ্ডের কারণে কিন্তু বন্দরে একটি বড় এফেক্ট পড়ার সম্ভাবনা বলে দাবি করছে এখানকার সাবেক নেতারা। বর্তমান যে অ্যাডহক কমিটি আছে তাদের অবৈধ কার্যক্রম করছে এবং বিভিন্ন ষড়যন্ত্র মামলা দিচ্ছে, সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ এবং সমাবেশ। ৪৫ দিনের ভিতরে নির্বাচন করতে হবে। ৪৫ দিনের পরে এদের মেয়াদ আর থাকবে না, স্পষ্ট করে বলে দেওয়া। একজন ক্যাপ্টেন আছে, একজন হচ্ছে কমান্ডার, আর হলো যে দুইজন আছে হলো যে সচিব, আর একজন হচ্ছে যে ম্যারিন অফিসার। এই 5 জনের নামে মামলা দিছে। আজকে প্রায় 3 মাস ধরে তারা কোর্টের বারান্দায় ঝুলতেছে এবং আরও 3 জনের নোটিশ দিছে তাদের নামে মামলা দেবে। তাইলে একজন কর্মচারী কি করে এটা পারে? যারা অ্যাডহক কমিটি দাবি করে, যারা কর্মচারী বা কর্মকর্তা বা কর্মচারীদের যারা নেতৃত্ব স্থানে দাবি করছে, তারা কিন্তু নিজেরা সরকারি অফিস করে না, অফিস না করে সিবিএ অফিসে বসে যে বিভিন্ন জায়গায় তদবির করা এবং বিভিন্ন লোকের বিরুদ্ধে মামলা দেওয়া, তাদেরকে হয়রানি করা এবং পুলিশদেরকে ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করা বলে দাবি করছে। তবে এই দাবিদার অ্যাডহক কমিটির নেতৃবৃন্দ যদি এভাবে কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে মোংলা বন্দরের কার্যক্রমে একটি বড় ব্যাঘাত আনার সম্ভাবনা বলে দাবি করছে এখানকার নেতৃবৃন্দরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।